আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। জোতার শেষকৃত্যে না গিয়ে চরম সমালোচিত দিয়াস। বাকি সবাই শোকে কাঁদছিলেন আর তিনি ব্যস্ত ছিলেন নাচানাচিতে। মেসিদের সামনে ইতিহাস গড়ার চ্যালেঞ্জ। কেন এমবাপ্পেকে স্টেডিয়ামে ফেলে রিয়ালের টিম বাস চলে গেল বিমানবন্দরে। ফেরার রাতে হাতির ঝিলে আলোক ছটার মাঝে ফুটবলের উজ্জ্বল মেয়েরা। তারিক আওয়ালের ভাষ্য, এখন আমাদের একটি লক্ষ্য, মিশন অস্ট্রেলিয়া। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জোতার শেষকৃত্যে না গিয়ে চরম সমালোচিত দিয়াস। বাকি সবাই শোকে কাঁদছিলেন আর তিনি ব্যস্ত ছিলেন নাচানাচিতে। গত 3 দিনে ফুটবল বিশ্ব শোকে বিহ্বল হয়ে আছে লিভারপুলের পর্তুগিজ ফরওয়ার্ড দিয়েগো জোতা এবং তার ভাই আন্দ্রে সিলভার হঠাৎ মৃত্যুতে। স্পেনে গাড়ি দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবরে লিভারপুল আর পর্তুগাল তো বটেই, পুরো ফুটবল দুনিয়ায় যেন বলার ভাষা পাচ্ছে না। তারপরও যেখানে গত জুনে পর্তুগালের হয়ে ন্যাশনস লিগ জেতা জোতা সপ্তাহ দেড়েক আগেই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তার 3 সন্তানের মা রুতের সঙ্গে। এমন মৃত্যুতে শোক জানানোর ভাষা আর কি হতে পারে? জোতার 3 সন্তানের জন্য, তার সদ্য বিবাহিত স্ত্রীর জন্য তো বটে, এই জোতা আর সিলভা 2 সন্তানকেই হারানো মা বাবার জন্য শোকে কাঁদছে সবার মন। আজ পর্তুগালের গোন্দোমারে জোতা ও সিলভার শেষকৃত্যের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিভারপুল পর্তুগাল জাতীয় দলের প্রায় সব সদস্য। ক্রিস্টিয়ানো রোনালদো যাননি, তার উপস্থিতিতে অযথা ভিড় হবে ভেবে। ওদিকে গতকাল রাতে আল হিলালের হয়ে ক্লাব বিশ্বকাপে খেলার ঘণ্টা 10 পর জোতার সবচেয়ে কাছের বন্ধু রুবেন নেভেস পর্তুগালে উড়ে গেছেন শুধু বন্ধুর শেষকৃত্যে থাকার ইচ্ছায়। এসবের মধ্যে অন্য কারণে শিরোনামে আসেন লিভারপুলেরই কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াস। স্প্যানিশ দৈনিক মার্কা লিখেছে, লিভারপুলের প্রায় সবাই, এমনকি সাবেক অনেক তারকাও যখন পর্তুগালে জোতার শেষকৃত্যে গেছেন, দিয়াসকে তখন দেখা গেছে কলম্বিয়ার বিজ্ঞাপনের কাজে নাচানাচি করতে। যদিও যে ভিডিওর ভিত্তিতে মার্কা প্রতিবেদনটা করেছে সেটি সবাই নিয়ে প্রশ্ন আছে। অনেকে বলেছেন এই ভিডিও জোতার মৃত্যুর আগের সময়ের। লিভারপুলের জোতার কাছে একজনই ছিলেন দিয়াস। কলম্বিয়ান উইঙ্গার যখন লিভারপুলে যোগ দেন, জোতাই তাকে সবচেয়ে বেশি সাহায্য করেছিলেন নতুনভাবে মানিয়ে নেওয়ার কাজে। এমনকি দিয়াসের বাবা যখন দুষ্কৃতিকারীদের হাতে আটকা পড়েছিলেন, এই নিয়ে ব্যস্ততায় দিয়াস যখন কলম্বিয়ায় ছিলেন, এক ম্যাচে গোল করে দিয়াসের নাম ও জার্সি নম্বর লেখা জার্সি উঁচিয়ে ধরে পাশে থাকা ভরসা দিয়েছিলেন জোতা। সেই জোতার মৃত্যু শোকের দিনে দিয়াস কলম্বিয়া থেকে বেরোতে পাননি। মার্কা লিখেছে, আগে থেকে ঠিক করে রাখা কিছু স্পন্সরশিপের চুক্তির কারণে বিজ্ঞাপনের কাজে আটকে গিয়েছিলেন দিয়াস। একটা বিজ্ঞাপনে তো তাকে নাচতেও দেখা গেছে, যে সময় পর্তুগালের জোতার জন্য বাকিরা সবাই কাঁদছিলেন। কিন্তু স্পন্সরশিপের চুক্তির ব্যস্ততার ব্যাখ্যাও ঠিক মানতে পারছে না অনেকে। প্রিয় সতীর্থের মৃত্যু শোকের সামনে বিজ্ঞাপনের কিছু ব্যস্ততা আর কি। এমনকি কলম্বিয়াও অনেকে দিয়াসের সমালোচনা করেছেন বলে জানাচ্ছে মার্কা। দিয়াস অবশ্য ইনস্টাগ্রামে জোতার জন্য শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন। লিখেছেন, বলার ভাষা নেই, কি যে কষ্ট লাগছে। শুধু ও মাঠে কি ছিল সেটার জন্য নয়, মাঠের বাইরে মানুষ হিসেবে ও যেমন ছিল তার জন্য কষ্টটা বেশি লাগছে। তবে ইনস্টাগ্রামে এমন শোক জানালেও বাস্তবে বিজ্ঞাপনের নাচানাচি করার পর সমালোচনায় বাদ দেওয়া দিয়াসের জন্য সম্ভব হওয়ার কথা তো নয়। ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে ফিরে এসেই দারুণ এক জয় পেল মেসির মায়ামি। আর এবার সেই জয়ের পর মেজর লিগ সকার কাপ জয়ের ইতিহাস গড়তে চায় লিওনেল মেসির ইন্টার মায়ামি। কোচ হিসেবে হাল ধরা হাভিয়ার মাস্টেরানো জানিয়ে দিয়েছেন, এবার আর শুধু অংশ নেওয়ার নয়, শিরোপা নিয়েই ঘরে ফিরতে চায় তার দল। বিশ্বকাপ জয়ী মেসি নেতৃত্বে ক্লাব বিশ্বকাপে ইউরোপিয়ান ক্লাব পোর্টোকে হারিয়ে ইতিহাস গড়ে ইন্টার মায়ামি। শেষ 16 পর্যন্ত পৌঁছেও থেমে যেতে হয় পিএসজির বিপক্ষের হারে। তবে সেই অর্জন আত্মবিশ্বাস দিয়েছে দলকে, যা কাজে লাগাচ্ছে ঘরোয়া লিগেও। সাম্প্রতিক ম্যাচে মেসির জোড়া গোলে মন্ট্রিয়ালকে 4-1 ব্যবধানে হারিয়েছে মায়ামি। এই জয় ইস্টার্ন কনফারেন্সে এখন 6ষ্ঠ স্থানে আছে দলটি। শীর্ষে থাকা সিনসিনাটির থেকে 10 পয়েন্ট পিছিয়ে থাকলেও হাতে রয়েছে 4টি ম্যাচ, যা সম্ভাবনার দরজা খুলে রেখেছে। 2024 সালে সাপোর্টার্স শিল্ড জিতে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের রেকর্ড গড়েছিলেন মায়ামি। তবে কোচ মাস্টেরানোর চোখ এবার আরো বড় লক্ষ্যে। আমাদের লক্ষ্য এখন পরিষ্কার, লিগে প্রতিযোগিতা
প্রতিযোগিতা করা এবং ক্লাবের স্বপ্ন পূরণে এগিয়ে যাওয়া। প্লে অফ নিশ্চিত করে হোম গ্রাউন্ড অ্যাডভান্টেজ নেওয়া চাই। এরপর অক্টোবরের শেষ দিকে কি হয় দেখা যাবে, বলেন আর্জেন্টাইন কোচ। জুলাই মাসে 6টি ম্যাচ রয়েছে মায়ামির, এর মধ্যে রয়েছে লিগস কাপের নতুন আসরও। তাই স্কোয়াড ম্যানেজমেন্টে জোর দিচ্ছেন মাস্টেরানো। তার ভাষায় সবাইকে প্রস্তুত থাকতে হবে। এক ম্যাচ থেকে আরেক ম্যাচে 6-7টি পরিবর্তন করাটা আমি পছন্দ করি না, তাই স্কোয়াডে ভারসাম্য ধরে রাখাটাই চ্যালেঞ্জ। এদিকে মেসির সঙ্গে 2026 পর্যন্ত চুক্তি নবায়নের আলোচনাও সামনে। বর্তমানে তার চুক্তির মেয়াদ প্রায় শেষের পথে, ফলে চাইলে তিনি নতুন প্রস্তাবে সম্মত হতে পারেন। তবে ক্লাব কর্তৃপক্ষ আশাবাদী ইতিহাস গড়ার এই যাত্রায় মেসি আরও এক মৌসুম থাকবেন বায়ার্নের সঙ্গে। সব মিলিয়ে ক্লাব বিশ্বকাপে সাহসী অভিযানের পর এবার নতুন এক মিশনে নামছে ইন্টার মায়ামি। নেতৃত্বে মেসি পাশে মাস্টেরানো। সামনে ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ। MLS কাপ এবার কি মায়ামির অপেক্ষার অবসান ঘটাবে? উত্তরের অপেক্ষায় ফুটবল দুনিয়া। এদিকে এমবাপ্পে বদলি হিসেবে নেমেছিলেন, দলের তৃতীয় গোলটি করেছেন। দারুণ অ্যাক্রোবেটিক ভলিতে করা গোলটি শেষ পর্যন্ত জয়ের ব্যবধান করে দিয়েছে। অথচ এমন পারফরমেন্সের পরও কি না কিলিয়ান এমবাপ্পেকে রেখে স্টেডিয়াম ছেড়ে গেছে রিয়াল মাদ্রিদের টিম বাস। বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ম্যাচের পর এমনটাই ঘটেছে রিয়াল মাদ্রিদের ফরাসি তারকার সঙ্গে। গত রাতে মেটলাইফ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের খেলায় বরুশিয়া ডর্টমুন্ডকে 3-2 গোলে হারায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের যোগ করার সময় 4র্থ মিনিটে ডি বক্সের ভেতরে উড়ে আসা বলে অ্যাক্রোবেটিক ভলিতে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। এর আগে 67 মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের বদলি হিসেবে নামেনি ফরাসি। ম্যাচের পর রিয়াল মাদ্রিদের টিম বাস স্টেডিয়াম ছেড়ে যায়। তাদের গন্তব্য নিউ ইয়র্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দর। সেখান থেকে বিমানে চেপে লস ব্লাঙ্কোসরা ফিরবে তাদের বেস ক্যাম্প মায়ামিতে। কিন্তু টিম বাস যখন স্টেডিয়াম থেকে বের হচ্ছিল সেখানে ছিলেন না এমবাপ্পে। এমবাপ্পেকে রেখে টিম বাস স্টেডিয়ামে ছেড়ে যাওয়ার ঘটনা চাঞ্চল্য তৈরি হয়। তবে এমন ঘটনা নেপথ্যের কারণও আছে। এই ফরাসি টিম বাসে না থাকার কারণ খেলা শেষে ডোপ টেস্ট করাতে প্রত্যাশিত সময়ের চেয়ে বেশি সময় লেগে যাওয়া। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানায়, এদিন ম্যাচ শেষে রিয়ালের খেলোয়াড়রা লকার রুমে ফিরে গোছগাছ করে একে একে টিম বাসে উঠছিলেন। নিজের জিনিসপত্র গুছিয়ে এমবাপ্পেও বাসের দিকে যাচ্ছিলেন, কিন্তু তখনই রুটিন ডোপ টেস্টে অংশ নিতে তাকে ডেকে নেওয়া হয়। ফলে স্টেডিয়ামে আটকা পড়েন তিনি। পরীক্ষা দিয়ে ফরাসি স্টেডিয়াম থেকে বের হন স্থানীয় সময় রাত 8টা 28 মিনিটে। কিন্তু রিয়ালের টিম বাস গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে সন্ধ্যা 7:30টায়। পরে একটি কালো গাড়িতে চড়ে বিমানবন্দরে যান এমবাপ্পে। সেই সময় ফরাসি সুপারস্টারের সঙ্গে রিয়ালের এক সদস্য ছিলেন। মার্কার প্রতিবেদন অনুযায়ী পুলিশের 5টি গাড়ি এমবাপ্পেকে স্টেডিয়াম থেকে বিমানবন্দরের পথে পাহারা দিয়ে পৌঁছে দেয়। সেখান থেকে দলের সঙ্গে মায়ামির ওয়েস্ট পাম বিচের বেস ক্যাম্পে যান তিনি। আগামী বুধবার রাতে সেমিফাইনালে রিয়ালের প্রতিপক্ষ এমবাপ্পের সাবেক দল PSG। রাত 3টা পেরিয়ে গেছে। ঢাকার ঘুমন্ত শহর যেন জেগে উঠেছে এক ঝলক আলো আর হাততালির শব্দে। হাতির ঝিলের এফ্রি থিয়েটার মঞ্চে তখন ধীরে ধীরে উঠে আসছে বাংলাদেশি নারী ফুটবল দলের খেলোয়াড়রা। ক্লান্ত মুখ, কিন্তু তাতে দমে যাওয়ার লক্ষণ নেই। চোখে সাহস, ঠোঁটে হাসি, যেন অজান্তেই বলছে আমরা ফিরেছি বিজয় নিয়ে। তবে এখনো পথ বাকি। প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাছাই পর্ব শেষে দেশে ফিরেই পেয়েছে এই সংবর্ধনা। হাতির ঝিলের থিয়েটার মধ্যরাতে তাদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। সেখানে সমাপনী বক্তব্যে ফেডারেশনের সভাপতি তাবিথ আওয়াল বলেছেন, এখন তাদের একটি লক্ষ্য অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় উইমেন্স এশিয়ান কাপের মূল পর্বে ভালো খেলা। বাফুফের সভাপতি তাবিথ আওয়াল তার বক্তব্যে খেলোয়াড়, কোচ, টিম স্টাফ সহ সবাইকে ধন্যবাদ জানায়। দলকে মনে করিয়ে দেন মিশন অস্ট্রেলিয়ার কথা। তিনি বলেন, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের নারী জাতির পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দুটি কাজ করেছেন, নতুন করে ইতিহাস লিখেছেন এবং আমাদের সমাজের মন মানসিকতা বদলানোর যাত্রায় আমাদের এগিয়ে দিয়ে নিচ্ছেন। আমরা 18 কোটি মানুষ, এটি একটি টিম ওয়ার্ক। আমরা 18 কোটি মানুষের দল। আমরা আপনাদের পাশে আছি সমর্থন দেওয়ার জন্য। আপনারা এগিয়ে যান। এখন আমাদের একটি লক্ষ্য, মিশন অস্ট্রেলিয়া। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। জোতার শেষকৃত্যে না গিয়ে চরম সমালোচিত দিয়াজ। বাকি সবাই শোকে কাঁদছিলেন আর তিনি ব্যস্ত ছিলেন নাচানাচিতে। মেসিদের সামনে ইতিহাস গড়ার চ্যালেঞ্জ। কেন এমবাপ্পেকে স্টেডিয়ামে ফেলে রিয়ালের টিম বাস চড়ে গেল বিমানবন্দরে। ফেরার রাতে হাতির ঝিলে আলোক ছটার মাঝে ফুটবলের উজ্জ্বল মেয়েরা। তারিখ আওয়ালের ভাষ্য, এখন আমাদের একটি লক্ষ্য, মিশন অস্ট্রেলিয়া। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।